পাকিস্তানের ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ বা PICSS এর হিসাব বলছে এবছরের প্রথম ৮ মাসে জঙ্গি হামলায় ৭৫৭ জন মারা গেছে। এর মধ্যে শুধু আগস্ট মাসে প্রাণ হারান ২৫৪ জন। গত ৬ বছরের মধ্যে কোনো এক মাসে মৃত্যুর এটি সর্বোচ্চ সংখ্যা। খাইবার পাখতুনখা ও বেলুচিস্তান প্রদেশে জঙ্গিরা সবচেয়ে বেশি সক্রিয়। দুটি প্রদেশেই আফগানিস্তান সীমান্তে অবস্থিত। পাকিস্তানের ভেতরে হামলার জন্য আফগানিস্তান ভিত্তিক তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা TTP-কে বারবার দায়ী করে আসছে ইসলামাবাদ। তবে কাবুলের তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। বেলুচ লিবারেশন আর্মি বা BLA নামের আরেকটি গোষ্ঠী বেলুচিস্তানের জন্য বড় জঙ্গিদের আশ্রয় দেওয়ার আফগান তালেবানকে সতর্ক করল পাকিস্তান হুমকি হয়ে উঠেছে। BLA বেলুচিস্তানের স্বাধীনতা চাইছে। তারা ওই প্রদেশে বাস্তবায়িত হতে থাকা চীনের প্রকল্পগুলোরও বিরোধিতা করে। ২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে পাকিস্তান ক্রমে অনিরাপদ হয়ে উঠছে। সাম্প্রতিক হামলাগুলোর জন্য রাষ্ট্রের অবহেলাকে দায়ী করছেন দ্য খোরাসান ডায়েরির সহ-প্রতিষ্ঠাতা এহসানুল্লাহ টিপু মেহসুদ। নিরপেক্ষ সাংবাদিকদের একটি প্ল্যাটফর্ম হচ্ছে দ্য খোরাসান ডায়েরি। জার্মানি ভিত্তিক বাংলা সংবাদ মাধ্যম DW-কে মেহসুদ বলেন, রাষ্ট্রের অবহেলাই মূল কারণ। সামরিক অভিযানের মাধ্যমে জঙ্গিদের দেশ থেকে বিতাড়িত করার পর যে লাভ হয়েছে তা রক্ষার উদ্যোগ নেওয়া হয়নি। আফগানিস্তানের আশরাফ গনি সরকারের সঙ্গে মিলে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সে কারণে TTP শক্তি বাড়ানোর সুযোগ পেয়েছে বলে মনে করেন মেহসুদ। সাবেক কূটনীতিক ও পররাষ্ট্র বিষয়ক বিশ্লেষক মালিহা লোদি মনে করেন, সহিংসতার বিরুদ্ধে কাজ করতে ব্যর্থ হয়েছে তালেবান সরকার। পাকিস্তানের জঙ্গি হামলা বাড়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। TTPর লাগাম টেনে ধরতে তালেবান কর্তৃপক্ষের অস্বীকৃতি একটি প্রধান কারণ বলে মনে করেন তিনি। জুলাই মাসে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, TTP আফগানিস্তানের সবচেয়ে বড় সন্ত্রাসী গোষ্ঠী। পাকিস্তানে হামলা করার জন্য তারা কাবুলের তালেবান সরকারের কাছ থেকে বিপুল সহায়তা পায় বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছে।